হ্যালো গাইস, মেরি ক্রিসমাস। আজকে যেহেতু ক্রিসমাস ডে, তাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আজকে যেহেতু ক্রিসমাস ডে, তাই আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই মা গোপালের জন্য কেক বানিয়েছিল, যেটা বিস্কুট দিয়ে নতুনভাবে ট্রাই করছে। তাই একটু দেখতে আলাদা হয়েছিল এবং প্রয়োজনীয় জিনিসগুলো না থাকার জন্য কিছুটা প্রবলেম হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে। তো সেটা কীভাবে বানালো এবং আমাদের গোপাল খেলো কীভাবে, গোপাল এবং কার্তিককে আমরা কাতু বলি, দুজনেই খেয়েছি এবং তারা কীভাবে খেলো যেগুলো দেখাবো তোমাদেরকে। চলো, হরে কৃষ্ণ বলে আজকে আমাদের নিউ ব্লগটা স্টার্ট করছি। লেটস স্টার্ট। সো গাইজ, এই হচ্ছে আমাদের গোপাল। প্রচণ্ড ঠান্ডা, তাই দেখো পুরো ঢাকা নিয়ে আছে, কাতুয়া পুরো ঢাকা নিয়ে আছে। এখন দুধ গরম করা হয়েছে। মা ও অরেঞ্জ ফ্লেভারের কেক করবে বলে আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে এসেছিলাম। এই বিস্কুটগুলোকে তোমরা গাইজ দেখতে পাবে যে গুঁড়ো করা হবে প্রথমে, তারপর বিভিন্ন ফ্লেভার মিশিয়ে সেটা করা হবে। দেখো গুঁড়ো করা হচ্ছে কিভাবে। আরো বিস্কুট দেওয়া হলো। আজকে বড়দিন, তাই ভাবলাম যে গোপুর জন্য কি করে দিই। তাই আমরা কেক বানানোর জন্য রেডি হলাম। দুধ দেওয়া হলো, এবার তার মধ্যে একটু বাটার, যেহেতু গপু বাটার খেতে খুবই ভালোবাসে, তাই একটু বাটার ফ্লেভারটা বেশি করে দেওয়ার চেষ্টা করছি। বাটারটা মাখা হলো ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। এরপরে একটু লবণ দেওয়া হলো। এরপরে আর একটু দুধ দেওয়া হচ্ছে, দুধ দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। আরো মেশানো হচ্ছে। জানোই যে কেক বানাতে গেলে আগে প্রচুর অনেকক্ষণ ধরে সেটাকে মিশ্রণটা তৈরি করতে হয়। আর একটু দুধ দেওয়া হলো। মিনিট 20-30 তো লাগেই এরকম মিশ্রণটি তৈরি করতে, যেহেতু আমাদের সঠিক উপকরণগুলো নেই, যেহেতু নিরামিষ সবই দরকার পড়ে, তার জন্য আমরা এটা দিয়ে করছি আর কি। আরো কয়েকটা বিস্কুট মা দিয়ে দিল। ভালো করে মিশ্রণটিকে রেডি করাচ্ছি, যাতে বিস্কুটের গুঁড়োগুলো গোটা গোটা না থেকে যায়। এর জন্য আরো ভালো করে সেগুলোকে মিক্স করা হচ্ছে। এবং এরপরে একটু খাবার সোডা দেওয়া হচ্ছে এবং বেকিং পাউডার, এই দুটো দেওয়া হচ্ছে। আর এর সাথে দেওয়া হলো একটু ভ্যানিলা ফ্লেভার, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য ভ্যানিলা দেওয়া হচ্ছে। প্রথমে মা খুলতে পারছিল না, তারপরে অনেক চেষ্টা করার ঢাকনাটা খোলা গেল। এবার ভালো করে আরো মিশ্রণটাকে মাখানো হচ্ছে।
হচ্ছে গোপাল হাসছে মুচকি মুচকি, ভীষণ খুশি আজকেও কেক খাবে এই জন্য। মার একটু বেশি করে বাটার দিয়ে দিল, গোপুর খুব পছন্দের বাটার, সেজন্য একটু বেশি করে বাটারটা দেওয়া হয়েছে। মিশ্রণটা আরো ভালোভাবে মাখানো হচ্ছে। এরপরে মা মিশ্রণটির মধ্যে কিছু কাজু কিশমিশ দিয়ে সেটাকে একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের মিশ্রণটা তৈরি করা। আর একটু তাদের মাখিয়ে নেওয়া হলো। এবার যে পাত্রটিতে দেওয়া হবে সেটাকে চারপাশে একটু বাটার মাখিয়ে দেওয়া হলো, যাতে সেটা মানে লেগে না যায় এবং তাটা বের করতে সুবিধা হয় কেকটা। এবার কেকটা পাত্রটার মধ্যে ঢালা হচ্ছে, কেকের মিশ্রণটা। দেখুন মিশ্রণটা পুরোপুরি ঢালা হলো। এরপরে একটা কড়াই নেওয়া হয়েছে, কড়াইটি মধ্যে কিছুটা নুন দেওয়া হলো, যাতে হচ্ছে মানে ডাইরেক্ট তাপটা যেন পাত্রটার তলায় না লাগে সেজন্য দেওয়া হয়েছে, নাহলে লেগে যেতে পারে সেটা পাত্রের মধ্যে বা পুড়ে যেতে পারে কেকের তলাটা। তারপরে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে যাতে তাপটা খুব বেশি না লেগে যায়। যে পাত্রটার মধ্যে কেকের মিশ্রণটা দেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো এবং হালকা আঁচে এটিকে 45 মিনিটের জন্য আমরা রেখে দেবো। এটিকে পুরো ঢেকে রেখে দিতে হবে 45 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। দেখুন কেকটা যেহেতু আমাদের সঠিক উপকরণ নেই সেই জন্য কেকটা ঠিকঠাকভাবে হয়নি তৈরি, তো এইটাই আজকে গপুকে খেতে হবে, কিছু করার নেই। তো জানি না কেমন হয়েছে, কিন্তু আমি দেখেছি যে কোনো যেটাই আমাদের রান্না করা হয় গোপালের জন্য, খারাপ হলো সেটা যখন আমরা খেতে যাই কিন্তু একদম সঠিক স্বাদটা পাই। জানি না এটা গোপালের মাহাত্ম্য বলতে পারেন। দেখুন গোপালকে এবার ভোগ দেওয়া হবে। আজকে ভোগে কেক আর দুধ আছে। গোপালকে আমরা প্রতিদিনই দুধ দিই রাত্রেবেলা। গোপালের মুখ দিয়ে দেওয়া হলো। ভোগ দেওয়ার আগে গোপালের আমরা আরতি করি, এই আরতি করা হচ্ছে। কেক খাওয়ানো হচ্ছে। মুখটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, খুশি খুশি লাগছে গোপালকে খুব। দেখুন কত কিউট হাসি গোপালের।
খাওয়া হচ্ছে এখন। এরপরে দাদু খাবে কেক। তাদের কেক খাওয়া হয়ে গেল, ভোগ নিবেদন শেষ। এর সাথে আমি আমার ভিডিও শেষ করছি।